আজকে উৎপাদকের বিশ্লেষণ এই অধ্যায়ের কোষে দেখি 8.2 এটা করব। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 115, ক্লাস 9-এর উৎপাদকের বিশ্লেষণ শুরু করছি। তো দেখে নেওয়া যাক আজকে প্রথম অঙ্কটা কি আছে। না x⁴ বাই 16 মাইনাস y⁴ বাই 81, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো শুরু করা যাক। তো এটাকে আমরা ফার্স্টে কীভাবে লিখব, প্রথমে আমরা লিখে নেব যে এক্স তার স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার মাইনাস, এটাকে লিখতে পারবো আমরা ওয়াই স্কয়ার বাই 9 তার হোল স্কয়ার। তার মানে আমরা এখানে লিখতে পারবো, এখন এটা কী হয়ে গেল, এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হয়ে গেল। তার মানে হবে এক্স স্কয়ার বাই 4 প্লাস ওয়াই স্কয়ার বাই 9, এটা হবে এক্স স্কয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কয়ার বাই 9। এখন এটাকে, এই পোর্শনটাকে আর কিছু উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, এখন এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করা যাবে। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে লিখতে পারবো, এটা যেমন আছে আমার তেমন রেখে দিতে হবে। এই প্রশ্ন যেমন আছে আমরা তেমন রেখে দেবো, অর্থাৎ এক্স স্কয়ার বাই 4 প্লাস ওয়াই স্কয়ার বাই 9 পেনটা একটু বড় নিয়ে নিই। এটা পাবো আমরা ওয়াই স্কয়ার বাই 9 ইন্টু, এটা আমরা লিখতে পারবো এক্স বাই 2 তার হোল স্কয়ার মাইনাস ওয়াই বাই 3 তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে আমরা যেটা লিখতে পারবো, প্রথমটা যেমন আছে তেমন থাকবে, এক্স স্কয়ার বাই 4 প্লাস ওয়াই স্কয়ার বাই 9, এখানে আমরা ফর্মুলা পেয়ে যাব এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইন্টু, আবার পেয়ে যাব এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 3। বেশ, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ x⁴ বাই 16 মাইনাস y⁴ বাই 81, এই উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাবো এটা। ওকে, তো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। এটা কি না, এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই এম, একে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই জন্য আমরা শুরু করব, প্রথমে আমরা এই যে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ারকে আমরা ফর্মুলায় ভেঙে দিচ্ছি। কী ফর্মুলা, না এম প্লাস 1 বাই এম তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এম ইন্টু 1 বাই
এম ওয়ান বাই এম প্লাস টু, আর এখানে আমরা টুটা কমন নেব, তাহলে মাইনাস টু কমন নিলে আমাদের থাকবে এম প্লাস ওয়ান বাই এম। ওকে, এবার আমরা কী করবো, এবার দেখো এখানকার এম আর এখানকার এম কেটে যাচ্ছে, আর এখানে যেটা থাকা তো রেখে দিচ্ছি এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার, এখানে মাইনাস টু, এখানে পাবো আমরা প্লাস টু, আর এখানে পাবো আমরা মাইনাস এম প্লাস ওয়ান বাই এম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানকার এম এই টু এখানকার মাইনাস টু প্লাস টু কেটে যাচ্ছে, আর এখানে পড়তে থাকবে কত, এখানে পড়তে থাকবে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস এখানে পড়তে থাকবে এম প্লাস ওয়ান বাই এম। তারপরে আমরা কী করতে পারবো, এখানে আমাদের কমন নিতে পারবো, এবারে কী কমন নেব না এম প্লাস ওয়ান বাই এম কমন নেব, তাহলে কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। কেন, এখানে দুটো ছিল, একটা বাইরে বের একটা চলে আসলো এখানে, আর এখানে পড়ে থাকবে এখন এম প্লাস ওয়ান বাই এম একটা পড়ে থাকবে, আর এখানে থেকে বেরিয়ে যাওয়ার জন্য এখানে মাইনাস ওয়ান পড়ে থাকবে। তাহলে এইটাই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, ঠিক আছে, তখন আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হলো এটা। খুবই সিম্পল, ঠিক আছে, ছোটো করে দেখতে পারো। দেখো, আশা করি সবাই বুঝতে পারছো, জিনিসটা খুবই ইজি, জটিল নয়। নেক্সট আমরা দেখি কি অঙ্ক আছে। এটা আছে, এটাও খুব সোজা অঙ্ক। তো প্রথমে যেটা আছে এই জায়গাটা, এইটা কি 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4কে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমরা এই জায়গাটাকে আমরা দেখা যাক কী করতে পারি। এটাকে আমরা প্রথমে a প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মুলা আকারে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, দেখো এটাকে আমরা লিখতে পারি 3p তার হোল স্কয়ার, আচ্ছা, আর এখানে লিখতে পারি প্লাস 4q তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা কী দেবো, দেখো এটা আমাদের এখন a স্কোয়ার হয়ে গেলো, এটা b স্কোয়ার হয়ে গেলো। এখানে পুরো 2ab, 2 ইন্টু a মানে কত 3p, আর b মানে কত হবে 4q, এটা হবে আমাদের। আর এখানে দেখো 3ap মাইনাস 4aq থেকে আমরা a কমন নেব, তাহলে পড়তে হবে কত 3p মাইনাস 4q। ওকে, এবার দেখো আমাদের এই পর্যন্ত একটা ফর্মুলা হয়ে গেল। এটা কি ফর্মুলা, এটা হলো 3p মাইনাস 4q তার হোল স্কোয়ার প্লাস এটা যেমন আসতে আমার থাকবে, এ যেমন আসতে আমার থাকলো 3p মাইনাস 4q। এবার আমরা কী করব, এবার দেখো আগের মতো এখানে কমন নেব। কি কমন যায়, দেখো এইখান থেকে আর এইখান থেকে কমন আছে, কি কমন আছে না 3p
মাইনাস 4q তার হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার না, এটা কমন আছে, তাহলে এখানে কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে একটা 3p মাইনাস 4q 4q আর এখানে পড়ে থাকবে প্লাস a ব্যাস, এটাই আমাদের উত্তর। অর্থাৎ যদি আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা এটা পাবো। খুবই সিম্পল, তো কয়েকটা মাত্র 3 লাইনের এর অ্যান্সারটা কিন্তু হয়ে গেল, খুবই সিম্পল জিনিস। তো নেক্সট কী আছে দেখা যাক। নেক্সট এটা, এটা খুবই সিম্পল একটা উৎপাদক বিশ্লেষণ। দেখো এটা আমি কী করতে পারি, প্রথমে আমি যেটা করবো, এই যে এক্স স্কোয়ার, এক্স বার 4টাকে লিখলাম এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস, আর 1টাকে লিখলাম 1 তার হোল স্কোয়ার আর মাইনাস 7 এক্স স্কোয়ারের পাশে রেখে দিলাম, ফিক্সড থাকলো। নেক্সট আমরা কী পাবো, এখানে একটা ফর্মুলা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। কী ফর্মুলা লিখবো না, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এক্স স্কোয়ার, বি মানে 1, আর এখানে মাইনাস 7 স্কোয়ার যেমন ছিল তেমন রেখে দিচ্ছি। ওকে, তারপর আমরা কী করব, তারপরে দেখো যেটা করব, এটা যেমন আছে তেমন থাকবে, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, এইখানে দেখো 2x স্কোয়ার, এখানে মাইনাস 2x স্কোয়ার আর এখানে মাইনাস 7 স্কোয়ার, তাহলে আমরা পাবো 9x স্কোয়ার। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে একটা ফর্মুলা ভাব পাচ্ছি। দেখো এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, কীভাবে লিখতে পারবো, এটা যেমন আছে তেমন থাকুক, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারবো 3x তার হোল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আমরা আর একটা ফর্মুলা পেয়ে গেলাম, কি না, এ স্কোয়ার, এই পুরোটা আমাদের এ আর এই পুরোটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে কী ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সিম্পল, আমরা সবাই জানি। এ, এটা হলো এ প্লাস বি, বি মানে কত না 3x ইন্টু এ মাইনাস বি মানে 3x, ব্যাস আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। ঠিক আছে, দেখো কত সহজে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারছি। জিনিসটা আমরা একবার দেখতে চাই তাহলে এরকম লিখতে পারবো। দেখো তাহলে এক্স পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1, একে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে পাবো এই জায়গাটা পাবো। ঠিক আছে, ভিডিওগুলো বারবার একটু দেখো, তাহলে দেখবে খুব সহজে জিনিসগুলো তোমাদের বুঝতে পারছো, কোনো অসুবিধা হবে না। নেক্সট অঙ্ক, এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক। তো দেখা যাক, এই অঙ্কটাও ভীষণ ইজি, এটাও ভীষণ ইজি। ঠিক আছে, কোনো রকম জটিলতা নাই, খুবই ইজি একটা অঙ্ক। তো দেখো কী করবো, প্রথমে কী আসবে দেখে নিই, এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। তো এখান থেকে আমরা যেটা করবো, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার, এখানে আছে 4c স্কোয়ার, এই দুটোকে আমরা পাশাপাশি রাখবো, আর এখানে 6ab আর 12bc এখান থেকে আমরা কমন নেব, অর্থাৎ আমি এইটা বলতে চাইছি, এ স্কোয়ারটা আমরা পাশাপাশি রাখবো, এ স্কোয়ার মাইনাস এই 4c, এটাকে একবার ডাইরেক্ট আমি লিখছি এরকমভাবে, না 4c লিখি, 4c তার স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc।
এখন আমরা এটা এখানে কিন্তু এটাকে লিখতে পারি এরকমভাবে, এ তার হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারবো 2c তার হোল স্কোয়ার, ঠিক আছে, লেখাই যায়। আর এখানে আমরা কমন নেব, 6 কমন যাচ্ছে আর সাথে বি কমন যাবে, তাহলে আমাদের ফোর থাকবে কত, এখানে ফোর থাকবে শুধুমাত্র এ, আর এখানে দেখো মাইনাস কমনের জন্য এই প্লাসটা কিন্তু, এই যে প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2 কত পড়ে থাকবে, আমরা কমন নিলাম বি, তার মানে 2c পড়ে থাকবে। ওকে, নেক্সট আমরা কি করব, আমাদের দেখো এখানে কিন্তু ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ মানে কত, এ মানে তো এ হলো, বি মানে এ মানে এই থাকলো, আর বি হলো 2cটা হলো বি, তাহলে ফর্মুলা কি, এ প্লাস বি মানে 2c, আবার এ মাইনাস বি তার মানে এ মাইনাস 2c, আর এখানে যেমন আছে তেমন রেখে দিচ্ছি না, কত 6b, এখানে ব্র্যাকেটে কি হতে থাকবে এ মাইনাস 2c। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, এই পুরো জায়গা থেকে দেখো এই পুরো পোর্শনের মধ্যে আর এইখানকার মধ্যে কি কমন আছে, না এ মাইনাস 2cটা কমন আছে, তো সেটা আমরা লিখবো এখানে, তাহলে পাবো এ মাইনাস 2c কমন নিলে কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এ প্লাস 2c মাইনাস এখানে পড়ে থাকবে 6b। দেখো ব্যাস হয়ে গেল আমাদের, দেখো এখানে আর কিছু কাজ করা যাবে না, এখানে যা আছে এটাই আমাদের অ্যান্সার। তার মানে আমাদের উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্কগুলো আমরা আছে করলাম, দেখো খুব সহজ একদম সিম্পল অঙ্কগুলো, কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভালো করে একটুখানি দেখো, বারবার রিপিট করে, খুবই সিম্পল, তখন সহজে আশা করি বুঝতে পেরে যাবে। তো এই পর্যন্ত আজকে আমাদের অঙ্ক থাকবে, এবং এর পরবর্তী পার্ট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথে থাকো, এবং আমাদের এই চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো। আর যেহেতু এখন কোচিং সেন্টার বন্ধ আছে, সবাই অনলাইনেই পড়াশোনা করো, মন দিয়ে দেখো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।